হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার যে একটা পেজ চালু হওয়ার কথা ছিল, কাপড়ের বিজনেস, জোনায়েদ গ্লোবাল স্টাইল, ওটাও চালু হচ্ছে। প্লাস হচ্ছে আমাদের নতুন একটা দল সবাই কেবল গঠিত হয়েছে। দলের নাম একটু পরে প্রকাশ হবে ইনশাল্লাহ। তো সবাই আমাদের সাথে থাকেন। ইসলামের অপব্যাখ্যাকারী যত দল আছে কারো ঠাঁই হবে না এখানে। ইসলামের অপব্যাখ্যাকারী যত দল আছে কারো ঠাঁই হবে না। যারা লেবাস ধরে আছে কারো ঠাঁই হবে না। দিন ইসলাম, আমাদের দলের নাম হচ্ছে দিন ইসলাম খেলাফা। আমি আবারও বলছি, দিন ইসলাম খেলাফা। এটা কোনো অপব্যাখ্যাকারী এখানে ঠাঁই পাবে না। আর লেবাসধারী কোনো মুসলিম এখানে ঠাঁই পাবে না। নূরের আলো, মোমবাতির আলোর মতো ধিকঝিক ধিকঝিক করে জ্বলা যেগুলো ইমানদারি লোক আছে তাদেরকে নিয়ে আমাদের এই দল গঠিত হচ্ছে। আসলে লেবাস দিয়ে ইসলাম প্রচার হয় না। ইসলাম প্রচার করতে গেলে নিজের ইমান, আকিদা, ভিতরে যে নূরের ছিটাফোঁটা আছে এটাকে জাগ্রত করে আমাদেরকে সামনে আগাতে হবে। তো যারা যেখান থেকে আছেন, আমাদের আসলে কোয়ান্টিটির দরকার না। কোয়ান্টিটি দিয়ে আমরা কি করব? আমার হচ্ছে কোয়ালিটির দরকার। কোয়ালিটির দরকার। সো যাদের কোয়ালিটি আছে যোগাযোগ করবেন। আমরা 64 জেলাতে ডিলার দিচ্ছি কাপড়ের বিজনেসের জন্যে। নিজের পায়ে দাঁড়াতে হবে ভাই, নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়ালে আপনার নিজেই ব্র্যান্ড হন না, নিজে একটা ব্র্যান্ড হন। আপনার জুতাও 1 লাখ টাকায় বিক্রি হবে, আপনার ব্যবহার করা জুতা 1 লাখ টাকায় বিক্রি হবে, আপনার গায়ে দেওয়া গেঞ্জি 2 লাখ টাকায় বিক্রি হবে। নিজেকে আগে ব্র্যান্ড হতে হবে। তো নিজে ব্র্যান্ড হতে হলে যা করার দরকার, আমাদের এখানে আসেন, যোগাযোগ করেন। আর হচ্ছে আমার যে পেজ শেখ জামানার দাওয়াত, এখান থেকে আমি বর্তমানে বগুড়া জেলার দায়িত্বে আছি। তো ইনশাল্লাহ সবাই অ্যাড হন। বগুড়া জেলাতে প্রত্যেক ওয়ার্ডে একজন করে নিব আমরা, একজন করে নিব। তার কোয়ালিটি থাকতে হবে, কোয়ান্টিটি দিয়ে দরকার নেই। সে রিক্সাওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, সমস্যা নাই। সে রিক্সাওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, আবার শিক্ষিতও হতে পারে, সমস্যা নেই। কিন্তু তার ভিতর কোয়ালিটি থাকতে হবে, কথার কমিটমেন্ট রাখার মতো যোগ্যতা থাকতে হবে। এবং তার আচার আচরণ, চলাফেরা ওসব নেশাগ্রস্ত দিয়ে হবে না। পান খান, আপনি খান, সিগারেট খান, সমস্যা নেই, আসেন না। আপনার ভিতরে যে ইমান, আরে ভাই কী করেন, অনেকে বলে যে নামাজ পড়ে, রোজা করে না, নেশা করে। নামাজ পড়ে নেশাগ্রস্ত অবস্থায়, যারা বলেছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যায় না। কোরআনের ব্যাখ্যা কী দেব? কোরআনের ব্যাখ্যা যদি দিতে চাই তাহলে হচ্ছে আপনার মনে করেন কোরআনে বলা আছে কি, আগে বাংলায় কোরআনটা শিখেন। যারা আমাদের এখানে অ্যাড হবেন সবাইকে কোরআনের জ্ঞান অবশ্যই বাংলা উচ্চারণ সহ জানতে হবে। কোরআন পড়া জানতে হবে বাংলা উচ্চারণ সহ। বাংলায় কোরআন পড়েন, আপনি বাংলায় কোরআন পড়েন। নেকি দেওয়া না দেওয়ার মালিক উপরওয়ালা। আপনি বাংলায় কোরআনটা পড়েন, আগে বোঝেন যে কোরআনে কী লেখা আছে। এই কোরআনের অপব্যাখ্যাকারী কাদিয়ানি, কাফের, মোনাফেকদের সাথে সামিল হয়ে অযথা কেউ বিভ্রান্তিতে পড়বেন না। আমাদের সাথে আসুন, সঠিক পথ ধরবেন ইনশাল্লাহ। এক পথ, সিরাতুল মুস্তাকিমের পথ, সোজা গন্তব্য। দুনিয়াতে আসছি, কবর পর্যন্ত গন্তব্য স্থপ। দুনিয়াতে আসছি মায়ের গর্ভ দিয়ে, যাব মাটির নিচে, গন্তব্য স্থপ। আর এখানে একমাত্র পথ সিরাতুল মুস্তাকিমের পথ, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সেই পথে হাঁটবো ইনশাল্লাহ। অনেকে বলবে পিছনে ভাই, আমাদের এখানে যুক্ত হতে গেলে অনেকে অনেক কথা বলবে। মানুষের কথায় তো কান দেওয়া যাবে না। মানুষ কত রকম কথা বলবে, ই হয়েছে, ও হয়েছে, পাগল হয়েছে, ছাগল। আরে ভাই, পাগল ছাড়া কি দুনিয়া চলে নাকি? পাগল ছাড়া দুনিয়া চলে? যা কিছু দেখতেছেন সব তো বেচাই আছে পাগলের উপরে। তো আসেন, আমার এই শেখ জামানার দাওয়াতে এটা যাবে ইনশাল্লাহ ভিডিওটা। আর যারা কোর্স করতে চান, 3 মাসের একটা করে কোর্স দিব। 3 মাসের মধ্যে আপনি বের হয়ে আসবেন। 3 মাসের মধ্যে যারা অ্যাড হতে চান বের হয়ে আসবেন ইনশাল্লাহ। আর যারা বেকার আছেন তারাও যোগাযোগ করবেন, তাদের জন্য ব্যবসারও আইডিয়া দেওয়া হবে ইনশাল্লাহ। নিজের পায়ে দাঁড়াবেন, সমস্যা নাই, কিন্তু কোয়ালিটি থাকতে হবে। কমান্ডমেন্ট ঠিক রাখবেন, ব্যবসা করবেন। কমান্ডমেন্ট যদি উল্টাপাল্টা হয়
ঝরে পড়ে যাবেন, ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, শেষ কথা শেষ। তো ঠিক আছে, এখন প্রথম ভিডিও, বেশি কিছু বললাম না। যারা আমাদের এখানে সামিল হতে চান আপনারা আমাদের সাথে অ্যাড হবেন। কথা একটাই, শেষ জামানার দাওয়াতের সাথে থাকুন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। রাসূল সেনা হন, ইমাম মাহাদির কাফেলায় যোগ দেওয়ার জন্য যেগুলো কোয়ালিটির দরকার আমাদের, তারা বেরোয় আসেন। আমরা আসলে আমাদের মেন স্টপ গন্তব্যই হচ্ছে ইমাম মাহাদির কাফেলায় যোগ দেওয়া, এবং সেটা বাংলাদেশ থেকে বাংলা তর্জমা সহ কোরআন হাদিসের আলোকে বের হয়ে আসতে হবে। এবং যুবকদেরকে, বুড়াথুরা দিয়ে কি করব ভাই, বুড়াথুরা দিয়ে কি করব, ওনারা মাজা হেলা গেছে, নামাজ ওনাদের জন্য, নামাজ ওনারা পড়ুক না, আসেন আমাদের ইমান আকিদা নিয়ে আমরা একটু যুদ্ধ করার মতো মানসিকতা তৈরি করি, জীবনটা সঠিক পথে যাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখি। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল দোয়া ও কামনা, ভালোবাসা। আসসালামু আলাইকুম।